আপনি আপনার জামাইকে দিয়ে জাল ওষুধের ব্যবসা করতেন। যেমন বাবা তার তেমন মেয়ে। না 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 না, এসব সত্যি না। আমি একজন সৎ মানুষ, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি এসব করিনি। আমার নামে এসব আরোপ করা হয়েছে ওই কাশ্মীরা। আপনি এখান থেকে চলে যান। মানে? আপনি এখান থেকে চলে যান। আপনার জামাই একটা ক্রিমিনাল। আপনি নিজের ক্ষমতাকে ভুল পথে ব্যবহার করেছেন। আপনার ক্ষমতার সুযোগ নিয়ে আপনি অনেক অন্যায় করেছেন। আরে আপনারই তো জেল হওয়া উচিত। জেল হলে ঝিলমকে রাখবেন কোথায়? যান, এখান থেকে চলে যান। না না, আমি যাব না। আমি আমার মেয়েকে নিয়ে যাব। ঝিলম, 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 আপনি আমার সাথে আসুন। তুই ওনাকে কোথায় নিয়ে যাচ্ছিস? আপনি আসুন। শুনুন, ওনাকে যেতে দাও, যাকে যেখানে মানায়। ঝিলামকেও এই বাড়ি থেকে নিয়ে গেলে সেটা এই বাড়ির পক্ষে মঙ্গল। না, আমি ঝিলামকে এই বাড়ি থেকে যেতে দেব না, কিছুতেই দেব না। আমি আটকাবো। শুনুন, শুনুন, ঝিলাম, ঝিলাম, ঝিলম, ঝিলাম। ঝিলাম, কি? মামুনি, মামুনি! একই রূপ, মেয়ের একই রূপ। রঙিন শাড়ি, সেদিতে সিঁদুর। ও তো বিধবা। একে ঝিলাম, তোমার এই রঙিন শাড়ি কোথা থেকে এলো? শাখা পলা বালা, গলায় হার, এসব তোমাকে কে পরেছে ঝিলাম, বলো? ঝিলাম, তুমি শুনতে পাচ্ছ? তোমাকে সিঁথিতে সিঁদুর কে পরিয়েছে?
প্রিয়ম ব্যানার্জি? হ্যাঁ। চলুন, কোথায়? আপনাকে একটু থানায় যেতে হবে। কেন? সেখানে হয় থানায় গিয়েই জানবেন। না, শুনুন শুনুন শুনুন, আরে কি করছেন কি? শুনুন, আরে শুনুন। আচ্ছা, বন্ধুমণি, এ কি? কোথায় গেল? এ কি? কোথায় গেল? বন্ধুমণি, বন্ধুমণি, এ কোথায় গেল? বন্ধুমণি, 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 বন্ধুমণি। কালকে রাতে এই ঘরে কে ছিল বলো? কে ছিল এই ঘরে? কে? আমি বুঝেছি কে ছিল। কি বুঝেছো? কে ছিল? যা বৌদি, তুমি না, আরে তুমি তো কালকে এই ঘরে সংকল্পকে থাকতে বললে। ওর গায়ে হাত তুলবেন না। ওর মরে যাওয়া উচিত, ওর মরে যাওয়া উচিত। ও মরুক। তুই এত নিচে নেমে গেছিস, তুই মরে যা, মরে যাতেই। হ্যালো, কাশ্মীরা বলছি। শুনলাম আজ বিকেলে নাকি এনকোয়ারি কমিশনের সামনে আপনাকে উপস্থিত হতে হবে জালি ওষুধের কারবারে রাঘব চ্যাটার্জি। হাতে তো সময় কম, বিকেল 6টার মধ্যে বের না হলে তো হাতে হাত করা করবে রাঘব চ্যাটার্জি। আপনি শেষ। You are finished. Finished. ছটাতে পৌঁছতে হবে। আমি যাই, আমি যাই, আমি যাই, আমি যাই। রাঘব বাবু, আপনার মেয়ে ঘেন্না করি, ঘেন্না করি, ঘেন্না করি ওকে। মরে যা তুই। ও মরলে খবর দেবে। ছিলাম আমার দিকে তাকাও তো। তোমাকে তোমাকে এই শাড়িটা কে পরিয়েছিল? চুপ করে থেকো না, বলো। তোমাকে এই শাড়িটা, গয়নাটা, তোমার সিঁথিতে সিঁদুরটা কে পরেছে বলো?
চুপ করে থেকো না ঝিলাম, বলো তোমার স্মৃতিতে সিঁদুরটা লেপটে কি করে গেল? ঝিলাম, তোমাকে এগুলো কে পরিয়েছে? ঝিলাম, চুপ করে থেকো না, কথা বলো। বলো ঝিলাম, আমরা জানতে চাইছি এগুলো কে পরিয়েছে তোমাকে? আমি তো বারবার বলছি সংকল্পই ছিল এ ঘরে। বৌদি সংকল্পকে এ ঘরে থাকতে বলেছিল কাল রাতে। হতে পারে না, সংকল্প আমার ছেলে, ও এত নিচে নামতে পারে না, হতে পারে না। শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? সত্যি যেটা সেটা স্বীকার করতেই হবে। আজই লোক ডেকে ওদের আশীর্বাদ করিয়ে দাও যদি মান রাখতে চাও, না হলে কিন্তু মান সম্মান সব শেষ হয়ে যাবে। কিন্তু প্রিয়ম, প্রিয়মের ব্যবস্থা আমি করে দিয়েছি। স্যার, আপনি এখানে বসুন। আমি কি জানতে পারি ঠিক কি কারণে আমাকে এখানে আনা হয়েছে? কাল রাতে বালিগঞ্জের শিলাই টেক্সটাইলসের একটা শোরুম পুড়ে ছাই হয়ে গেছে। হ্যাঁ। আর সেই ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাই আপনাকে এখানে আনা হয়েছে। স্যার, উনি কিন্তু স্যারের ওয়াইফ। আইনের কাছে সবাই সমান, ডোন্ট ফরগেট দ্যাট। আইনের কাছে সবাই সমান, এটা আমিও জানি, কিন্তু যে অপরাধী নয় তাকে এইভাবে ধরে আনাটাও আইনের কাছে নয়। একজন দায়িত্ববান পুলিশ অফিসার জিজ্ঞাসাবাদের জন্য যখন তখন যাকে খুশি থানায় ডাকতে পারে। না, পারেন না। আর এভাবে তো পারেনই না। আপনারা যেভাবে আমাকে তুলে নিয়ে এসেছেন, মনে হচ্ছে আমি কোনো অপরাধী। আপনি ঠিক করে কথা বলুন। আপনি ঠিক করে কথা বলুন। ভুলে যাবেন না আমার বাবাও একজন পুলিশ অফিসার, রাঘব চ্যাটার্জি, অফিসার ইনচার্জ। আপনার বাবা যেই হন না কেন, আপনাকে এখানে বসতে হবে, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, বেশি কথা বললে আপনাকে কোর্টে চালান করে দেওয়া হবে। শুনুন, আপনি অন্যায় করছেন, আপনি কিন্তু অন্যায় করছেন। অন্যায় আপনি করেছেন আগুন লাগিয়ে। আমি আগুন লাগাইনি। লাগিয়েছেন, তাই আপনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। কি বলছেন কি আপনি? কে করেছে? কে এফআইআর করেছে? যদি বলি সংকল্প ব্যানার্জি স্বয়ং। কে বলছেন? হোয়াট? কি বলছো নাকি? পাগল হয়ে গেছে নাকি? মানে বৌদি, 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 কি হয়েছে? কি প্রিয়মকে অ্যারেস্ট করা হয়েছে? আমি এক্ষুনি থানায় যাব, আমাকে এক্ষুনি ফোন করতে হবে। পয়সা নেই, এখন তুই ফোন করবি না। কেন ফোন করব না? আমি তো ফোন করবই। বাড়ির বউকে থানায় নিয়ে গেছে। বাবা, সে যে সে কারোর বউ নয়, সংকল্প ব্যানার্জির স্ত্রী, একজন আইপিএস অফিসারের স্ত্রী।
বিনা অপরাধে ওকে এভাবে হ্যারাস্ট কিছুতেই হতে দেব না। আর একজন আইপিএস অফিসারের স্ত্রী যদি ক্রিমিনাল হয়? মেঘনা, তুই এই কথা বলছিস? আগে প্রমাণিত হোক যে আগুনটা ও লাগিয়েছে, তারপরে তো। এটা আইনি ব্যাপার, ওদেরকে বুঝতে দাও না। মানে শুধুমাত্র আইনি ব্যাপার? এটা আমাদের পরিবারের ব্যাপার নয়? আমরা গৃহস্থ নই, ও গৃহস্থ বাড়ির বউ নয়, ও তোমার সংকল্পের স্ত্রী নয়। সংকল্পের সাথে ওর বিয়ে হয়নি। কি হলো, চুপ করে আছো কেন? কথা বলো, চুপ করে আছো কেন? আমি তো থানায় যাবই। ঐশানী, এ বাড়ির মেয়েরা থানায় যায় না। ইয়েস, তাহলে এ বাড়ির বউরাও থানায় যায় না। তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। আমি কিচ্ছু বাড়াবাড়ি করছি না, আমি তো থানায় যাবই। দোয়েল, তুই কি আমার সাথে যাবি? হ্যাঁ, আমি যাব তোমার সাথে। চল। থানায় যেও না মা, এভাবে থানায় যেও না। কেন? সংকল্প জানতে পারলে অসন্তুষ্ট হবে, কারণ ওই থানাটা ওর আন্ডারে। প্রিয়মের তো এখন জামিনের দরকার, ওর এখন সাহায্যের দরকার। আমি খবর নিয়েছি মা, সংকল্প নিজেই প্রিয়মের নামে এফআইআর করেছে। সংকল্প? হ্যাঁ, ওর স্ত্রীর বিরুদ্ধে। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আমাকে থানায় যেতেই হবে। তুই যাবি না বলে রাখলাম। আমি তো থানায় যাবই। প্রিয়মের জন্য উকিল দরকার, ওর জামিনের দরকার। দোয়েল, চল। আমার হাজবেন্ড সে এফআইআর করেছে? হ্যাঁ, আমি এফআইআর এর কপি দেখতে চাই। আমি আপনাকে এফআইআর কপি দেখাতে বাধ্য নই। আপনি দেখাতে বাধ্য আমাকে। বললাম না আমি বাধ্য নই। সংকল্প ব্যানার্জি আপনার নামে এফআইআর করেছেন, আর তার ভিত্তিতেই আপনাকে এখানে আনা হয়েছে। এবার আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আর বেশি ঝামেলা করলে আপনাকে কোর্টে চালান করে দেব। ইজ দ্যাট ক্লিয়ার টু ইউ? আমি এক্ষুনি ফোন করবো। ও ফোনটা নিয়ে নিন। না, ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন। আপনি আমার ফোন এভাবে কেড়ে নিতে পারেন না। পারি। আমার একটা উকিল লাগবে। এখন কিচ্ছু পাবেন, কিছুই পাবেন। স্বয়ং স্যারের বাড়ি থেকে আমাকে জানানো হয়েছে। স্যার মানে? সংকল্প ব্যানার্জি এবং তার মা শালঙ্কারা ব্যানার্জি। বুঝতে পারছেন ম্যাডাম, কেসটা অনেক কমপ্লিকেটেড। এত সহজে আপনি বেরোতে পারছেন না। আমার একজন লয়ার চাই। চুপচাপ এখানে বসুন। হ্যালো, প্রিয়ম থানায়, ওর জামিন লাগবে। অনেক ভিড়।
হিসেব বাকি রয়ে গেল শালঙ্করা ব্যানার্জি। এবার প্রত্যেকটা অপরাধের হিসেব চাইবে, সব হিসেব দিতে হবে। আচ্ছা বলুন তো, সেদিন আপনি ঠিক কটার সময় অফিস থেকে বেরিয়েছিলেন? হ্যাঁ, আমি ঘড়ি থেকে অফিস থেকে বের হইনি, তবে আন্দাজ করে এটা বলতে পারি তখন রাত 9টা বাজে। তারপর কি হলো? তারপর আমি সোজা নিচে নামছিলাম, সিঁড়িতে নিচে নামতে গিয়ে দেখলাম 3-4টে গুন্ডা উপরে উঠে গেল। আমি ফলো করলাম, তারপর দেখলাম আগুন জ্বালিয়ে দোকানে চলে দিল। তারপর আমি ওদেরকে ধরার চেষ্টা করলাম, অনেক ধরার চেষ্টা করেছি, মুখে মাস্ক খুলে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারপর দেখলাম। কি দেখলেন? যেমনই হোক, সুভাষ ব্যানার্জি আমার খুড়শ্বশুর, থানায় তার নামে কিচ্ছু